হাই এভরিওয়ানস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা নিশ্চয়ই ভালো আছো, কারণ সামনেই পুজো চলে এসেছে। আমার মনে হয় সবার কেনাকাটা করাও শুরু হয়ে গেছে। তো তোমাদের কাছে আজ একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো হোটেল স্টাইলের পরোটা। এটা খেতে খুব ভালো হয়, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। তো আরও নতুন নতুন রেসিপি জানতে সবার আগে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো জেনে নেওয়া যাক এই পরোটা বানাতে কি কি লাগছে। তো তো এই পরোটা বানাতে লাগছে ময়দা, দুধ, সাদা তেল অ্যান্ড আপনারা পরিমাণ মতো নুন দিয়ে মেখে দেবেন। তো চলুন এইবার ময়দাটা মেখে নেওয়া যাক। তো দেখুন আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর এই ময়দাটাকে এইভাবে লেচি কেটে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে লেচি কেটে গোল গোল করে নিয়েছি। তো আপনারাও করে নেবেন। তো এবার লেচি কাটা হয়ে গেছে। এবার চলুন দেখে নেওয়া যাক এবার এই পরোটাটাকে কিভাবে বেলতে হয়। তো প্রথমে একটা লেচি এইভাবে চাকিতে নিয়ে সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং এটাকে ভালো করে বেলতে হবে। যতটা পারবেন একটু ভালো করে বড় করে বেলে নেবেন। দেখুন এরকম করে সুন্দর করে গোল করে বেলে নিতে হবে। এইবার এর মধ্যে দেখুন বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে উপরে সাদা তেল এইভাবে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দেওয়ার পর ময়দা গুঁড়ো, ময়দা উপর দিয়ে এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দেবেন। দিয়ে ময়দা দেওয়া হওয়ার পর কি করবেন, ছুরি নিয়ে ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এইভাবে রোল করে নিতে হবে। ঠিক আস্তে আস্তে দেখুন এইভাবে যেইভাবে আমি করছি ওইভাবে করবেন। এইভাবে রোল করে নিতে হবে। দেখুন এইভাবে ঠিক একটা সেই চঙের মতো হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা লেচিকে করে নিতে হবে। দেখুন এইভাবে প্রত্যেকটা লেচি করে তারপর আবার এই যে এইভাবে ঠিক করে তারপর আবার তেল দিয়ে ভালো করে গোল করে ওটা তেল দিয়ে ভালো করে আবার বেলে নিতে হবে। তো এবার দেখুন পরোটাটা কিভাবে ভাজছি। তবে আমি কড়াই তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেব একটা একটা করে পরোটা। একটা পরোটা একটা একটা করেই ভাজতে হয়। তো দিয়ে দিলাম পরোটাটাকে এবার এপিট ওপিট করে ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। তো আমার মনে হয় হয়ে গেছে একদিকটা। এবার এই দিকটা এরকম করে উল্টে দিতে হবে। তো এইভাবে ভালো করে উল্টে পাল্টে প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। যখন এরা উল্টে পাল্টে দিতে থাকবেন দেখবেন পরোটাটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। দেখুন আর পরোটাটা কি সুন্দর ফুলছে। তেল দেওয়া হয়নি তাতেই কি সুন্দর দেখুন ফুলছে। এবার এর মধ্যে তেলটা দিয়ে দিতে হবে। অল্প তেল লাগে। দেওয়ার পর
এইভাবে উল্টে পাল্টে ভালো করে আবার ভেজে নিতে হবে। এই পরোটার থেকে কিন্তু বেশি তেল লাগে না, একটু তেল লাগে। পরোটা মানেই সবাই জানে যে তেল চপচপে হয়, কিন্তু এই পরোটার তেল চপচপে হয় না এবং পরোটাটা খুব খাস্তা হয় অ্যান্ড খেতেও খুব সুস্বাদু হয়। তো দেখুন এইভাবে পরোটাটাকে ভেজে নিতে হবে। তো পরোটাটা প্রায় হয়েই এসছে দেখুন, আর একটু লাল করে ভাজতে হবে। তো পরোটাটা ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নেব। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি দিতে আমার আগ্রহ হবে। তো আমার পরোটাটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এটা আলুর দমের সাথে খেতে খুব ভালো লাগে। যে কোনো জিনিস, আলুর দম বা কষা মাংস যাই দিয়ে খাবেন ভালো লাগবে। দেখুন এবার এটা ছিঁড়ে দেখাচ্ছি যে কত সুন্দর নরম এবং মুচমুচে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাও ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পরোটাটা কত সহজে ছিঁড়ে যাচ্ছে এবং খুব নরম এবং ছেড়ে ছেড়ে যায়, পরোটা কোসকোস হয়ে ছেড়ে ছেড়ে যায়। তো বেশি আর বকবো না, দেখুন পরোটাটা কেমন হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন যে কেমন হলো পরোটাটা। তো চলুন টাটা, আর বেশি বকবো না।